নিউজটা দেখার পরে মাথার রক্ত এতটা গরম হয়েছে বলার বাইরে। ইসলাম সম্পর্কে নাই ন্যূনতম ধারণা এবং একজন সম্মানিত ব্যক্তি মেজর জিয়াউর রহমান তার সম্মানের ১২টা বাজানোর জন্য এই সব বক্তব্য যথেষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু আনহার পরে পৃথিবীতে নাকি সৎ রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, আমি মানি তার আইডিওলজি মানি, আমি বিশ্বাস করি মেজর জিয়াউর রহমান একজন সৎ রাষ্ট্রনায়ক। বরকতুল্লাহ বুলু সাহেব, আপনি কি ভুলে গেছেন ইসলামের ৪ খলিফার যে শাসন ছিল, সেই খলিফার প্রথম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তারপরে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহা। আপনি কি বলতে চান আপনার কথার মাধ্যমে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহার থেকে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান? আমি আপনাকে বলি নাই যে তিনি সৎ রাষ্ট্রনায়ক না। আপনি যদি বলেন তার সম্মান বা তার আইডিওলজিকে বাংলাদেশের মানুষের বুকে মনে ধারণ করানোর জন্য, এটাকে সুপেরিয়র বানানোর জন্য আপনি যদি বলেন যে মেজর জিয়াউর রহমানের থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সৎ রাষ্ট্রনায়ক জন্ম নেয় নাই, আমি তার পক্ষে দাঁড়িয়ে মানুষকে যদি যুক্তি তর্ক যা দিয়ে বোঝানোর দরকার হয় আমি বুঝাই দিতে পারবো। কারণ আসলেই তার থেকে সৎ রাষ্ট্রনায়ক জন্ম হয় না। আপনি আমাকে যদি আওয়ামী লীগের দোসর বলেন, আমি বলবো হ্যাঁ, আওয়ামী লীগ আরও ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না, কারণ যেই আকাম করছে, যেই ফ্যাসিস্ট ছিল, যেই অকাশ পেরে গেছে বাংলাদেশ থেকে, ওর আরও ১০০ না ২০০ বছরের ক্ষমতায় আসা উচিত না। কিন্তু আপনি দল হিসাবে যেমন জিয়াউর রহমানকে হাসির পাত্রে পরিণত করবেন, আপনার মতো কিছু আরো লোকজন আছে যারা হলো গিয়ে ম্যাডাম জিয়াকেও হাসির পাত্রে বানানোর প্রচেষ্টা করেছে এরকম হাবাজাবা বক্তব্য দিয়ে। এই তারেক রহমান বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস এবং তারেক রহমান ছিলেন সম্মানিত ব্যক্তি, এবং তাদের নিয়ে বাংলাদেশে কেউ যদি একটা খারাপ মন্তব্য করত, সেই খারাপ মন্তব্যটার জন্য 10টা মানুষ ওটা দাঁড়ায় যেত। কিন্তু এখন এই তারেক রহমানকে নিয়ে অনেকেই হাসি তামাশা করে। কেন করে? এই আপনাদের মতো হাবাজাবা বক্তব্য দেওয়ার কারণে করে। আপনারা না রাখেন ইসলাম সম্পর্কে জ্ঞান, না রাখেন রাজনীতি সম্পর্কে জ্ঞান, না বুঝেন কি বলতে হবে, আপনারা সেই মালদা তামলের রাজনীতি করেন, ধর্মের পলিটিক্স করেন। এই ধর্মের পলিটিক্স ছেড়ে দেন। বিএনপির যদি উন্নতি করতে চান, বিএনপিকে মানুষ মনে প্রাণে অনেক ভালোবাসে, এই দলটাকে আপনারা নষ্ট করেন না। তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকে অনেক ভালো শাসন করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু এরকম ইসলামিক বক্তব্য দিয়ে, এরকম না জানা ইসলাম নিয়ে আপনার জ্ঞান দেওয়ার দরকার নাই তো সাধারণ মানুষের ভিতরে। আপনি নিজে ইসলাম সম্পর্কে কি ঘোড়ার ডিমটা জানেন বলেন তো? তারপরে এই ৪ খলিফার শাসনের পরে বাদ বাকি যারা শাসন করছে তাদের নাম আপনি বলতে পারবেন? আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি না দেখা না খুঁজা তারপরে পারলে জানায়েন যে আপনি জানেন কিনা তাদের নাম, পরবর্তীতে কারা শাসন করছে। আপনি এই ৪ খলিফার শাসনামলটা বলতে পারবেন? চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, আপনি এই ৪ খলিফারও শাসনামল বলতে পারবেন না, কত সাল থেকে তারা কত খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। আমি আপনাকে বলে দিচ্ছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহা তিনি ৬৪৪ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহা ৬৫৬ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। ইসলাম সম্পর্কে জানুন, তারপরে ইসলাম নিয়ে রাজনীতি করুন। ইসলাম নিয়ে রাজনীতি করাটা এটা এই ৯০% বা আমরা বলি ৯০ থেকে ৯৫% মুসলিমের দেশে এরকম ভুলভাল ব্যাখ্যা তুলে ধরবেন না। এটা ইন্ডিয়া না যে আপনি ইন্ডিয়ার যে হিন্দু মুসলিম নিয়ে যে রাজতন্ত্র বা শাসনতন্ত্র চলে বা যেই আপনার পলিটিক্স চলে, সেটা বাংলাদেশে সম্ভব। বিএনপি অনেক ভালো একটা দল। কিছু মানুষ আছে চাঁদাবাজ, কিছু মানুষ আছে আপনার মতো কম জ্ঞানহীনপূর্ণ, আগের রাজনীতিতে বিশ্বস্ত করে, সেই ২০০০ সালের আগের রাজনীতিতে বিলিভ করে। সেই রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলে না। আপনারা যদি স্ট্রং পদক্ষেপ নেন, আপনাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দলে। কারণ গুটি কয়েক মানুষ, আপনাদের বিএনপির সমর্থক ৪ থেকে ৫ কোটি মানুষ, সেখানে গুটি কয়েক, মাত্র হাতে গোনা ধরতে গেলে চাঁদাবাজ ১০০০ থেকে ২০০০ মানুষ। একদিনের মধ্যে জেলে নিলে আপনার ওই চাঁদাবাজ দূর হয়ে বিএনপি একবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। বা এরকম বক্তব্য বন্ধ করলে, যদি আপনারা সঠিক বক্তব্য সঠিক রাজনীতি তুলে ধরেন, বিএনপি মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় হবে, ২৮০ থেকে ২৮৫ আসন নিয়ে সংসদে ক্ষমতায় আসবে।
আমি আশা করি আপনাকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা বা তারেক রহমানের হস্তক্ষেপে শুধরানোর ব্যবস্থা নেওয়া হোক বা ব্যবস্থা গ্রহণ করা হোক।